মাস ইনদাল্লাহি 12 ইনদাল্লাহি মানে 12 মাসের গণনা আসমান আর জমিন সৃষ্টির থেকে এই 12 মাসের গণনা শুরু। আজকে দুঃখ নিয়ে বলতে হয় আমার সেই রোজার সাথে পূজার তুলনা চলে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ভাইজানদের, আপনাদের ভাইজান বলছি, ভাইজানদের কোন মুরব্বিও এই ধরনের ফালতু কথা কখনোই বলেন। বরঞ্চ বলেছে, আমি সাহেব হিসাব হুজুর ওয়াজ শুনেছি, তিনি বলেছেন যে পূজায় যাওয়া তো প্রসাদ তো খাওয়া দূরের কথা, পূজায় যাওয়া হারাম ঘোষণা করেছেন তিনি। হয়তো একটা দুইটা কথা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ রাসূলের পক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? যে পূজার প্রসাদ খাওয়া, প্রসাদ কি করে যাবে? প্রসাদ খাওয়া তো দূরের কথা, পূজায় যাওয়াই হারাম। আমাদের সাইদ হিসাব হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা। এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। কথা ঠিক কিনা? শুকর আদায় করতেছি যিনি আমাদের। তাহলে জেহাদের কথা কোরআনে কয়বার, কয় জায়গায়? জেহাদের কথা কোরআনে 42 জায়গায়। আর একটু আগে কইছেন 4002 বোর্ড যে পায় হ্যাঁ পাস করবো, আর 4001 বোর্ড হ্যাঁ ফেল করবো। তাইলে কি দিয়া তুলনা করবেন আপনি? নামাজের দাওয়াত 82 বার, নবীজির দাওয়াত 1400 বার। জেহাদের দাওয়াত 42 বার, নবীজির দাওয়াত 1400 বার। জিকিরের দাওয়াত 286 বার, নবীজির দাওয়াত 1400 বার। যাকাতের দাওয়াত 35 বার, নবীজির দাওয়াত 1400 বার। কি দিয়া তুলনা করবেন নবীকে? নবী কেমন পাশের কোন সীমা আছে? এটাকে তুলনা করা যাইব? যদি এই দিকে তাকান ভোটের দিকে, তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে 17 বার। আপনি 82 দিয়া 1400 ভাগ দেন, দেখেন ইজি কিন্তু 17 আসবে। 82 দিয়া 82 বার নামাজের দিয়া যদি 1400 ভাগ দেন 17 বার আসবে। তাহলে ভোটের দিকে যদি তাকান, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয় একবার, নবীজির আলোচনা করা উচিত হবে 17 বার। যদি আমার পয়েন্ট কি বুঝতেছেন? আপনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি কাউকে গালি দিব না, কিন্তু হক কথা আমি ছাড়তে পারবো না। আমি কাউকে গালি দেব, আমার ইউটিউবে দেখেন আমার হাজার হাজার ওয়াজ আছে, আমি কাউকে গালি দেই না। কিন্তু আমার আল্লাহ অনেক বেশি দয়া কইরা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গোলাম বানাইছেন। বলি আল্লাহদের গোলামি করার তৌফিক দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাতি এই ব্যাপারে আলোচনা কিছু করেছেন। সারা জীবন আলহামদুলিল্লাহ পড়লেন, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ খেয়াল করেন নাই। রব্বুল আলামিনকে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা। আমরা যদি এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমরা কানে শুনি না, আল্লাহ বলতেছেন আমার এত প্রশংসা কেন করো? আমরা বলে দিলাম আর একটু করতে দাও আল্লাহ, আর একটু প্রশংসা করে নেই, তারপরে তুমি আমাদেরকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। আমরা আর একটু সামনে যাওয়া বললাম আর রহমানির রহিম, নিতান্ত মেহেরবান ও দয়ালু তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমারে এত দয়াবান কেন বলো? আমাকে কেন নিতান্ত রহমান বলো, নিতান্ত দয়াবান কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম মালিকি ইয়াউমিদ্দিন, তুমি শুধু আসমানের মালিক, শুধু জমিনের মালিক না, কিয়ামতের ময়দানে আমাদের বিচার দিনের মালিক। এরপরে আপনারা আমরা সকলে বলি, কয়বার বলেন? কয়বার বলেন? ডেইলি ফজরে 4 বার। ফজরে 4 বার না? আলহামদুলিল্লাহ। ফজরে 4 বার, জোহরে 12 বার, দেখে মনে হয় নফল রাকাত সহ। জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে আওয়াবিন 6 সহ, নফল 2 সহ, আরো 5 তাহলে 13 বার। 13 আর হিসাব করছনি
ফজরে 4, জোহরে 12, কত হইল 16, আসরে আসতো 24, আবার মাগরিবে 13, কত 37। এরপরে আসায় 4 রাকাত সুন্নতের জায়গা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া হবে না, কথা হয় না। ওই সুন্নতের জায়গায় 4 রাকাত 4 বার, এরপরে ফরজ 4 রাকাতে 4 বার, এশারের মূল নামাজে হইল মূল নামাজ 17 বার। মূল নামাজ মানে নফল সহ বিতির সহ 17 বার। 17 বার 37, 54 বার, 54 বার আল্লাহর কাছে প্রতিদিন বলতেছেন যারা নামাজ পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের বিচার দিনের বিচারক, আমাদের বিচার দিনের হাকিম জজ তুমি। আমার আল্লাহকে এত কথা কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম, কেন বলি? শুধু তোমার মালিকই স্বীকার করি নাই, আর একটু ঘোষণা দিয়ে দেই। কি দিবা? ইয়াকা না'বুদু, শুধু মালিকই মানি নাই, শুধু তোমার দয়াবানই মানি নাই, শুধু তোমাকে মেহেরবানই মানি নাই, আর কি মেনেছো? আমরা অপকটে জাবাল হইল কবে? আমাকে ওস্তাদের তো ওয়াজ করছে জাবালে হেরা, হেরা পাহাড়, এটা নূরের পাহাড় হইল কবে? যেদিন নবীজি এই কোরআন নাজিলের পাহাড়ে ছিলেন, মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল, আর নামাজ নাজিল হয়েছে থিওরিক্যাল। নবীজি নামাজ নাজিল হওয়ার আগে নিজে নামাজ পড়ছেন। কি রে নবীর তুই কেমনে চিনবি? বেড়া নামাজ মেরাজের রাত্রে নাজিল হয়েছে, ফরজ হয়েছে, এর আগে নবী কি নামাজ পড়লো? নবী হইল প্র্যাকটিক্যাল নামাজ। আমি জাবালে নূরের গুহায় ঢুকছি, বৃষ্টিও ঢুকবে না, আবার বাতাস ঢুকবে। কি কারণ? বৃষ্টি পড়লে ঢুকবে না, কিন্তু বাতাস ঢুকবে। ওখানে কেন নবী নির্বাচন করলেন এখানে আমি থাকবো, মুরাকাবা মুশাহাদা করবো? ফাঁক দিয়া কাবা শরীফ দেখা যায়, এত দূর, সেখান থেকে খানায় কাবা দেখা যায়। বাতাস ঢুকবে কিন্তু বৃষ্টি ঢুকবে না। সেই জায়গায় 40 দিন 40 রাত পরে আমি এই গত রোজার 17 রোজায় আমি রওজা মোবারকের সামনে, আপনাদের ছোট ভাই জানা ছিল, আপনাদের পীর ভাই কুলিয়ারচরের সুজন ছিল, আপনাদের পীর ভাই আপনাদের কিশোরগঞ্জের অষ্টগ্রামের শমশেদ ছিল। ওরা 2-3 জন আমার সাথে বেলা 3টায় আসরের নামাজের আগে এই গজলটা আমি লিখলাম। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, বলো না জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। বুঝা গেছেন আপনারা? এটা ইমানদারের লক্ষণ। মারহাবা। ইন্তেকালের কার ব্যাপারে তুমি কথা বলেছো? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, জামা বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। মা খাদিজার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, আজ চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হাতির এখন দেখাইতে একটু কারণ আছে, আমি যখন করবো। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ভালো আশিকি পাগলার দাওয়াত কে কে। আমিন কর, আরো জোরে আমিন কর। তাইলে আল্লাহ কোরআন থেকে আমরা পেয়ে গেলাম এরা নবীরে চিনে।
আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন আমার নবীরে চিনে। কেমন চিনে? আল্লাহ একটা সন্তান যেমন বাবা চিনতে ভুল হয় না, ছেলে চিনতে ভুল হয় না, মেয়ে চিনতে ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য কথা গোপন করে। শুধু গোপন করেই না, আমার আল্লাহকে গোপন করার পরে আরেকটু জানায় দিলাম ইয়ালামুন মানে জানে, তারা ভালো কইরাই আমার বন্ধুর ব্যাপারে জানে, তারপর তারা গোপন করে। এখন আমার আল্লাহ একটু গোসা হয়ে গেলেন। গোসা হইয়া রব্বুল আলামিন বলতেছেন 7 পারায় ফতোয়া দিলেন। মাওলানা জাহাঙ্গীর ফতোয়া দিন আপনারা মানবেন না, বাজার নামটা বেয়াদবি করি। হাবিবুর রহমান মাওলানা ফতোয়া দিন আপনারা মানবেন না, পিসা হুজুর কাবলারা ফতোয়া দিন আপনারা মানবেন না, মুখলেস বাগানে ফতোয়া দিলে মানবেন না, মাওলানা নুরুল ইসলাম ফতোয়া দিলে মানবেন না। আমার আল্লাহ কয় যারা নবীর চিন্না না চিনার ভান করে, এই ভান করার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া। মারহাবা তো, এই মারহাবা আসতে করলে হবে না। এখানে তো হাবিব সাহেব আছে, আপনি মুখলেস বাবা আছেন, দেখো তো 7 পারার 9 পৃষ্ঠা বেরিয়েছেনি কোরআন শরীফ আপনাদের। নাতি বদল কইছে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভালোবাসি বাসতে থাকো নবীজি তোমারে, নবীর একটু খাবি ভালোবাসা, একটু দিও তুমি আমার রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায়। এই কোরআন শরীফ আপনাদের এলাকা না করে বোকা পেটিয়া বাজারের দিকে সেদিকে না, সে ফিলাও হে মাহফুজ, সেটা তো অন্য কথা। হাকিকত শরীয়তে এই কোরআন শরীফ জিল এই এলাকার না, আমি আনি নাই। আমার কোরআন শরীফের জিল উপরের কালার অন্যরকম গাড়িতে আছে, তাহলে চিন হতে, যেহেতু কোরআন শরীফ আমার না, চিন হতে চিন নাইও। আমি আপনাদের দিকে ফিরে বলছিলাম 7 পারার 9 পৃষ্ঠা, দেখি 7 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। একটু দোয়া করা যাবে না আমার জন্য আল্লাহ অহংকার থেকে বাঁচায়? এই দোয়াটি কি করা যাবে না আমাকে যেন আল্লাহ অহংকার থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বললেন ওরা আমার নবীরে চিনে, চিনার পরেও তারা না চিনার ভান করে। এখন 7 পারার 9 পৃষ্ঠা, এইটা হইল 9 পৃষ্ঠা। ফাজান হাফেজ সাহেব দেখাইস 7 পারার 9 পৃষ্ঠায় বাহির হয়ে রয়েছে। মনে হয় বেতালিয়া মানুষ কিছু এখানে আছে, মনে হয় বেতালিয়া মানুষ না থাকলে আমি খুঁজতে হইল না। মনে হয় আমার আল্লাহ নিজেও চায় এই আলোচনা করো। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, ফতোয়াটা হলো আল্লাযীনা খাসিরু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার ওই আয়াত, নবীর চিনে সন্তান যেমন চিনতে ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু চিন্নাও না চিনা ভাল করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম। আমার ফতোয়া তো কোনো বাপের বেলা কাটার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ কয় তোমরা যে সুন্নিরা কষ্ট করতেছো, এদেরকে বুঝাইতে চেষ্টা করতেছো, কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, বাজান আছে মুখলিস বাবা, আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি হয়েছে? আমরা তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
কেমন ক্ষতি গো, রব্বুল আলামিন কয় এমন ক্ষতি যেটা পূরণ কোনোদিন হবে না। ফাহুম লা ইউমিনুন, এরা যতই কোরআন হাদিস শুনুক, তোমরা শোনাও, এরা কোনোদিন ঈমান আনবে না। বলতেছেন কে? হাত তুলে দেখো। আল্লাহ বলতেছেন এরা কোনোদিন ঈমান আনবে না। ফাহুম লা ইউমিনুন, আরে এমন ক্ষতি নাই বেশি। এই সমস্ত কথা কি মুখে আসতে পারে? আল্লাহ বললেন যে ভাইজান, আমরা ভাইজান খুশি, যেই ভাইজান বললো যে নবী লেখাপড়া জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। আচ্ছা, আমরা যে মক্তবে হুজুরে পড়ায়, হুজুরে কোরআন শরীফ পড়ায় না, এটা কি হুজুরে জানিয়া না না জানিয়া? হুজুর আগে মনে হয় শিখছে, এরপরে শিখেছে, তা না? আল্লাহ 1 পারা 19 পৃষ্ঠায় রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি করব না। করব কেডা? আমার নূরের নবী। তো নবী লেখাপড়া না জানা তেলাওয়াত করব কেন? এটা পাগলামি কথা না? পাগলে কি না করে ছাগলে, এটা আমার ফরিদপুরে কয় ছাগলে কি না। দুনিয়াদারিতে পেয়ে গেছে আপনাদেরকে, আমাদেরকে দুনিয়াদারিতে পেয়ে গেছে। এই জন্য আমি গদরে লেখছি কয়েকদিন আগে, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালো বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা। ভালোবাসেন শাহে মাদি, আমিন কয়লা। ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ হবে না কোনদিন গো বাবা মারে ঋণ। কাশেম বাবা বাজান, আমার আব্বার লেগে দোয়া করেন। আজকে 6 মাস আমার বাপে বিছানায় পড়া, দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমিন। আব্বা জানলে আমার ভাই জানলে কেন সমস্যা? ওনাদের মুর্শিদ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। আমাদের মুর্শিদ আছে, যার কারণে ফালতু কথা জমা দেবে হয় না। কেন? বাতাস যখন আসে সব পাতা উড়ায় নিয়ে যায়। পাতায় কয় বিনা বিনা বাতাসে খালি একটা বাড়ি লাগবো, কিন্তু যেই পাতাটা ইটের নিচে, যেই পাতাটা ইটের নিচে, ওই পাতা কিন্তু বাতাস আসে কয় উৎসাহ হয়ে যাবো, পাতায় কয় নিয়ে দিই, ইট নিতে না। আমরা হইলাম, আমার উপরে আমরা হইলাম পাতা, আমার উপরে ইট আছে, সেই ইট হইলে আমাকে পীর অবশ্যই হয় না। এই জন্য আমার নিতে না, ফালতু কথা বের হয় না, বের হবে না ইনশাআল্লাহ। আব্বা জানদারে আওয়াজ। এখন আমরা বলতেছি ইয়াকা নাবুদু, পূর্বের জায়গায় জায়গা 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 পূর্বের জায়গায় যায়। বাবা আসছে, আসছে আমাদের প্রধান আলোচক আমার বাবাজি আসছে, খুব ভালো একজন আলোচক, আল্লাহ বাঁচায় রাখো, আমিন কর। আমার এখন বয়স হয়েছে না, হয়তো চুল দাড়ি একটু